হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে তোমাদের মাঝে একটা ব্লগ শেয়ার করছি। আর এই ব্লগটা ছিল আমার ছেলের জন্মদিনের দুপুরবেলা। তো যত সব আয়োজন সব দুপুরবেলায় করা হয়েছিল, আর বাইরে থেকে কাউকে বলা হয়নি, কারণ আমাদের শ্বশুরবাড়ির পরিবারটা এমনিতে অনেক বড়, তো সবাইকে নিয়েই এই ছোট্ট একটা আয়োজন। তো ছিল মাছ ভাজা আর মুরগির মাংস, এখানে পাকিস্তানি মুরগির মাংস ছিল, আর মুরগির যে গিলা কলিজা ছিল সেটা দিয়ে বুটের ডাল রান্না করা হবে, আর সাদা ভাত আর সালাদ। এই ছিল ছোট্ট আয়োজন। আর আজকে সব কিছু রান্না হবে কোথায় বলো তো? মাটির চুলোতে। তো মাটির চুলোতে কি দিয়ে রান্না করলাম, কিভাবে রান্না করলাম, তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের মাঝে শেয়ার করি। যেহেতু এত কষ্ট করে রান্না করলাম, ভিডিও শেয়ার না করলে কি হয় বলো? তো এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এরপরে যে ধুয়ে রাখা কলিজা, গিলা, মাথা আছে সেগুলো দিয়ে মাংসর মতো করে সব কিছু কষিয়ে নিব। তো যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন আর কি ডাল দিব। এরপরে হচ্ছে নিজেকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। শ্বশুরবাড়িতে রান্না করছি মাটির চুলোতে। এটা কিন্তু আমার প্রথম রান্না না। আমি যখন নতুন বিয়ে হয়ে এসেছি, এরপরে তোমার দাদা যখন মিশনে গিয়েছিল, তখন প্রায় 2 বছরের মতো এই বাড়িতে থাকা হয়েছে। তখনও আমি মাঝে মাঝে চুলোতে রান্না করতাম, কারণ গ্যাসের রান্নার চাইতে মাটির চুলো রান্না কিন্তু সর্বদাই মজা হয়। তো এই জন্য আজকের দিনটা হাতছাড়া করলাম না। ছেলের জন্মদিন বলে কথা, এই জন্য ছেলের জন্মদিনে নিজের হাতে সবাইকে, মানে পরিবারের সবাইকে মাটির চুলোতে মজার রান্না করে খাওয়ানোর সুযোগটা আর কি মিস করলাম না। চাইলে গ্যাসে রান্না করতে পারতাম, কিন্তু এতটা মজাদার হতো না। আর বিশ্বাস করে প্রত্যেকটা খাবারে অনেক মজা হয়েছিল। আর যাই হোক, আমি কথায় কথায় কিন্তু ডালও নামিয়ে নিয়েছি। আর এই যে মুরগির মাংসটা দেখছো, এগুলো সুন্দর করে মাখিয়ে রেখেছি। এরপরে আর কি রান্না করব কষিয়ে। আর হ্যাঁ, আমি রান্না করেছি, কিন্তু আমার জায়েরা কিন্তু প্রত্যেকটা গুছিয়ে দেওয়া থেকে কোটা বাছা সব কিছু, তারা বাটনা বেটে দেওয়া সব কিন্তু তারা করেছে। আসলে এসব ভিডিও করা হয় না, কারণ তারা ক্যামেরায় এত আসতে পছন্দ করে না। সবাই তো আর ক্যামেরা বন্দি হতে চায় না। তো যাই হোক, আমি ক্যামেরাতে আসি, এই জন্য আমার সব কিছুই তোমাদের মাঝে শেয়ার করি। তো যাই দেখো, মুরগির মাংস না এটা খাসির মাংস কেউ বুঝতে পারবে না, এত সুন্দর কালার ছিল। আর এখানে ছিল নতুন আলু, মুরগির মাংসতে নতুন আলু দিয়েছি। আর কালারটা তোমরা একটু বলো কমেন্টস বক্সে যে কালারটা কেমন হয়েছিল। মাটির চুলোতে রান্না করলে আসলে কালারটাও যেমন হয়, খেতেও অনেক মজা। তো যাই হোক, অনেকগুলো মাংস ছিল, এই জন্য আর কি নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছিল। আর যেহেতু আমি মাটির চুলোতে খড়ি দিয়ে রান্না করে অভ্যস্ত নয়, একটু কষ্টও হচ্ছিল। তারপরেও আর কি মানিয়ে নিয়ে রান্না করেছিলাম, ভালোও লাগছিল অনেক দিন পরে। তো যাই হোক, গল্পে গল্পে কিন্তু মাংস নামিয়ে নিয়েছি। এত কিছু ভিডিও ক্লিক করে রাখা হয় না। এরপরে পায়েস বসিয়ে দিয়েছি। তো সব কিছু শেষে এখন আমি পায়েস বসিয়ে